দর্শক, রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি জানাতে হাইকোর্ট এলাকা থেকে রাকিব হাসান এবং ফার্মগেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। আমরা প্রথমেই যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, আদালতের রায়কে ঘিরে হাইকোর্টের আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? ফাহমিদা, দুঃখিত, আমি রয়েছি ফার্মগেট এলাকাতে। এখানে কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আজকে শক্ত অবস্থানে রয়েছে এবং আওয়ামী লীগের দেয়া ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই কিন্তু এখানে পুলিশ সহ আর্মি এবং এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজকে 17,000-এর মতো ডিএমপি থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী কিন্তু ঢাকার বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। মূলত আওয়ামী লীগের জুলাই আগস্টের আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী আসাদুজ্জামান খান কালামের 3 জনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য করা হবে আজ। এই প্রেক্ষাপটে ঢাকা লকডাউনের কর্মসূচি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু বুধবার থেকে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট তারা বসিয়েছেন এবং এখানে আমরা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে তাদের মধ্যে এক প্রকার ভীতির সৃষ্টি হয়েছে এবং এখানে সাধারণ মানুষরা বলছেন যে এই ধরনের একটু রাস্তায় তারা সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী দেখছেন, এই দিক থেকে তারা একটু আশ্বাস পাচ্ছেন। তবে জানেন যে গেল 3 দিন ধরেই কিন্তু ঢাকায় 17টি স্থানেই কিন্তু ককটেলের বিস্ফোরণ ঘটেছে, 22টি স্থানে এই আগুনের মতো ঘটনা ঘটেছে। তো আমরা এখন চলে যাব হাইকোর্টে রয়েছে আমাদের সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সেখান থেকে সার্বিক বিস্তারিত আমাদেরকে জানাবেন। দীপ্ত। আমি রয়েছি হাইকোর্ট প্রাঙ্গণে, সকাল থেকে এখানে অবস্থান করছি এবং এখানে যদি পরিস্থিতিটা একটু জানানোর চেষ্টা করি, আপনি দেখবেন যে এখানে বিজিবির সদস্য, আনসার, এপিবিএন সহ ভিতরে সেনাবাহিনীর টহল টিমও রয়েছে এবং যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আজকে যেহেতু অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার যে রায়ের দিন ধার্য করা হবে, সেই রায়কে ঘিরে যাতে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, অপ্রীতিকর ঘটনা তৈরি না হয়, সেগুলো ঠেকাতেই কিন্তু এই হাইকোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি এখানে বিজিবি, সেনাবাহিনী, এপিবিএন ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং তৎপর রয়েছে। আর একটু যদি পাশাপাশি বলে থাকি, আজকে সকাল থেকে যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি ছিল, সকাল থেকে তার কিন্তু কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে কোনো জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে কয়েকদিন ধরেই বিভিন্ন স্থানে প্রায় 17টিরও বেশি জায়গায় বাসে কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং এছাড়াও প্রায় 22টি জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে। গতকাল রাতে একটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা যে ট্রেন রয়েছে সেই ট্রেনে আগুন দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে কারণবাজার সহ বিভিন্ন স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে। তো সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এই রায়কে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো রাজধানী শহরকে এবং রাজধানী ঢাকাকে এবং সেই সঙ্গে যারা কর্মজীবী রয়েছে তারাও ঠিকঠাক মতো ঘর থেকে বের হয়েছেন এবং যার যার মতো তাদের গন্তব্যে পৌঁছেছেন। এবং আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তারা প্রস্তুত রয়েছে। তাদের প্রায় রাজধানী ঢাকায় 14,000-এরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে এবং 14 প্লাটুন ঢাকা সহ আশপাশ এলাকায় 14 প্লাটুন কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। তো এই ছিল রাকিব আমার কাছে সবশেষ তথ্য। রাকিব এবং দীপ্ত, আপনাদের দুজনকে ধন্যবাদ।